হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। আজকের অনেক দিন পর, অর্থাৎ গত বুধবারের পরে আজ রোববার। তো রোববারের ভিডিওতে যেটা করতে এসে যা দেখছি যে ব্যাঙ্ক নিফটি বেশ পড়েছে, লো করেছে 48,659, আর উপরে একদম উপরের থেকে না, অনেকটা উপর, যেখানে হাই মানে 49,500 এরকম একটা জায়গা, এসব জায়গার থেকে পড়েছে। এবারে এই যে পড়ার যে অবস্থা, তাতে একটা বড় ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে, তার মানে অনেকটা দূর আসবে এরকমই বোঝা যায়। হ্যাঁ, তবে এখানে একটা যেটা আপাতত মনে হয় যে আগামী সোমবার বাজার পড়বে, নিফটি পড়বে, এই ব্যাঙ্ক নিফটি পড়ে আমার মনে হয় খুব বেশি দূর হয়তো নাও আসতে পারে। সেটা ম্যাক্সিমাম যে জায়গাটা হতে পারে সেটা এই পর্যন্ত মনে হয় এসে গেছে। লো বেসিসে 48,568 এসছিল 48,659। তো এই পর্যন্ত তো আসার সম্ভাবনা আছেই। এখন এটা কোন পর্যন্ত গড়াতে পারে? 48,568, অর্থাৎ লো এসেছিল 48,659, আরও 100 পয়েন্টের মতন। তো 100 পয়েন্ট পরে যে থামবে আমার মনে হয় না, আর একটু নিচেও হতে পারে। সেটা কোন পর্যন্ত? সেটা হচ্ছে পরে আরেকটু নিচে বলা যেতে পারে, সেটা হয়তো হাই বেসিসে 48,557 এরকম একটা জায়গা আসার সম্ভাবনা হতে পারে, এইটুকু। তো এর বেশি আমি মনে হয় না আসবে, এবং তারপরে আবার একটু ওঠার সম্ভাবনা অবশ্যই আছে। হ্যাঁ, কালকের দিনের পরে, কালকে মানে সোমবারের পরে, হ্যাঁ সোমবার দিন একটু নামবে, তবে ওই দিনই থেকে আবার ওঠার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। সেটা হয়তো আরও 3 দিন একটা উপরে যাওয়ার ট্রেন্ড থাকবে। হ্যাঁ, তারপরে আবার নিচে আসবে। তো যাই হোক, আগামী সোমবারে যেটা হতে পারে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করছি। সেটা আগামী সোমবার প্রথমে পড়ার সম্ভাবনা আছে, যেটা বললাম ওই পর্যন্ত আসতে পারে, আবার এসে নেক্সট আবার ওই দিন থেকেই ওঠার একটা জায়গাটা তৈরি হতে পারে। সেটা কীভাবে হবে সে তো এখন বলা যায় না। তো আপাতত ধরে নিচ্ছে ওইটুকু পড়বে, তারপরে দিনের শেষে কী হয় সেটা পরের দিন বোঝা যাবে। তা আপাতত এইটুকুই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একই ব্যাপার, বড় ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে। বলেছিলাম যে এখান থেকে একটু নিচে আসার সম্ভাবনা অবশ্যই আছে। ওঠাটা প্রায় উঠেই গেছে, একটা নিউ হাই দিয়েছে। হাই হচ্ছে 22,768, এর আগের হাই ছিল, তারপরে হাই হয়েছে 22,710। হ্যাঁ, 22,710ই তো, 794, প্রায় 800 মতন। তো এখান থেকে একটু পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং একটা ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে। তবে সেই ব্ল্যাক ক্যান্ডেলটা কি হতে পারে? হ্যাঁ, এবার কি হবে? ব্যাঙ্ক নিফটি পড়েছে, প্রথম টার্গেট যেটা সেটা হয়ে গেছে 22,529 হাই, 22,427 এসছিল, 22,348 এইটুকু এসছিল, এবং এখান থেকে যা হয়েছে তাতে একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাও হতে পারে। হ্যাঁ, তবে এখানে একটু এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে তার আগে আরেকটু বলি যে লো 22,303ও হতে পারে। হ্যাঁ, 303, 22,303 হতে পারে। তো এখান থেকেই আবার একটা উপরে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিফটি বেশ একটা নিচে আসার সম্ভাবনা যা আছে, তাতে আরেকটু নিচে আসতে পারে 22,303 বা 305 এরকম জায়গায় আসার সম্ভাবনা আছে। মানে এখান থেকে কালকে সোমবার দিনও পড়ার সম্ভাবনা থাকবে। সেটা এই পর্যন্ত 22,303 এইটুকুই ধরা যেতে পারে। তারপরে জায়গাটা এখনও আসেনি, সেটা আসলে পরে অনেকটা হয়তো নিচে আসতে পারে, সে তখন দেখা যাবে।
আপাতত এইটুকুই যে 22,303 পর্যন্ত একটা সম্ভাবনা তৈরি আছে। আজকে একটু আদানি গ্রিন, হ্যাঁ দেখছিলাম আদানি গ্রিনের একটা উপর দিক যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা দেখতে পাচ্ছি আদানি গ্রিন এনার্জি একটু স্লাইটলি উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে প্রথম টার্গেটটাই হবে এখান থেকে, প্রথম যে টার্গেট সেটা প্রথম টার্গেটটা মোটামুটি চলেই গেছে আপাতত 1799 আর লো 1734। প্রথম টার্গেটটা টাচ করে গেছে। পরের টার্গেট হচ্ছে 1880 থেকে হাই বেসিসে, যদি এটা লো বেসিসে হাই 1925, অর্থাৎ 1880 থেকে 1925 এরকম একটা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম টার্গেটটা যদিও টাচ করেছে এবং টাচ করার পরে একটু সময় লাগবে, সময়টা আমি অবশ্য এখন দেখা হয়নি, দেখছি, তাহলে দেখার দরকার নেই। এটা মোটামুটি একটা স্ট্রেংথ কোন জায়গাটায় হবে, 1734 লো বেসিসে খুব স্ট্রং সাপোর্ট, তার উপরেই দাঁড়িয়ে আছে। অতএব 1734 থেকে এর যদি ওপেন হয় 1853, তো 1853 একটা খুব স্ট্রং সাপোর্ট হতে পারে। অথবা এই জায়গাটাই 1853 একটা স্ট্রং সাপোর্ট, এবং ও যেতে পারে 1800, ম্যাক্সিমাম 1925, তা 1853 একটা স্ট্রং সাপোর্ট, এটা বলা যেতে পারে। 1853, এই 1853 উপরে দাঁড়িয়ে থাকা মানে ওই জায়গায় চলে যাবে। তো আমি এইভাবে বললাম, কেননা আমি এত সময় হিসেব করিনি, এমনিই বললাম যে 1853টা স্ট্রং সাপোর্ট, এর উপর দাঁড়ালে, অথবা এখন যেখানে আছে, আর লো যে সাপোর্ট সেটা 1734, এবং এই 1734 এমন একটা জায়গা, এর অনেকটা উপরে আছে, যদি নিচে আসে তাহলে 1734 দেখতে হবে। 1734 দাঁড়িয়ে থাকা, এর উপর থেকে বাইং করলে পরে অ্যাটলিস্ট 1853টা পাওয়া যেতে পারে। আর 53-র উপরে দাঁড়িয়ে গেলে 1925, 1880 থেকে 1925 যেটা বলেছি তাই। অর্থাৎ 1880 থেকে 1925 হাই লো বেসিসে বললাম, তো এটা হওয়ার সম্ভাবনা আছে। তো আদানি গ্রিন আজকে দেখলাম, আমি আদানি সম্বন্ধে আগে কোনোদিন কোনো বলিনি স্টক সম্বন্ধে, আজকেই বলছি, এই প্রথম বললাম। এটা খুবই ছোটো স্টক, এটা গ্রিন পাওয়ারের স্টক, ওরিয়েন্ট গ্রিন। তো স্টক অনেক আগেও বলেছিলাম, তারপরে বেড়েছিল, আবার পড়ছে। এই পড়াটা এখনও শেষ হয়নি, আজকেই দেখছি অনেক দিন পর, দেখছি আরও পড়তে পারে, আরও পড়ার সম্ভাবনা আছে। এটা পড়ার সম্ভাবনা আছে, সেটা হয়তো 14 তারিখ পর্যন্ত পড়ার একটা চান্স, সে কোন পর্যন্ত আসতে পারে। এখান থেকে প্রথম টার্গেটটাই হবে লো 19 টাকা 85 পয়সা, মানে 19 টাকা 85 পয়সা, আর একটু নিচে আসতে পারে না তা না, সেটা 19 টাকা 85, 18 টাকা 85, অথবা হয়তো দেখা গেল শেষে একটা জায়গা, সেটা 17 টাকা 90 পয়সা, এই পর্যন্ত আসতে পারে। তবে আশা করা যায় আগামী 14 তারিখের মধ্যে এই জায়গাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরে একটা বাইং করা যেতে পারে। তবে এই ওরিয়েন্ট গ্রিন আজকে বললাম কেন, যাদের ধরা আছে, এর আগে আমি বলেছিলাম, যারা ধরেছি তাদের জন্যই বলা, যে এটা আর একটু নিচে আসার সম্ভাবনা আছে, এবং যখন নিচে আসবে তখন অন্তত দেখা যাবে যে এই যে জায়গায় বললাম, সেটা হচ্ছে এই 17 টাকা 58, 60 বা 90 এরকম। তো এইসব জায়গার থেকে আবার একটু বাইংয়ের সম্ভাবনা তৈরি হবে। তবে এটা আরও এখনও অনেক দূর, অনেকটাই নিচে আসতে পারে। প্রথম টার্গেটটা হবে লাস্ট টার্গেট, এখান থেকে কোন পর্যন্ত আসতে পারে, হাই লো বেসিসে হলে পরে
16 টাকা 95 থেকে, হ্যাঁ 16 টাকা 95 থেকে আসতে পারে 13 টাকা 69, এরকমও আসতে পারে। এইটুকু আমি বলছি, 13 টাকা 69ও আসতে পারে, 69 হয়তো 12 টাকা 99 এরকম জায়গায় আসতে পারে না তা না, তবে অতখানি আমি সম্ভাবনা দেখছি, তবে সেই সম্ভাবনাটা সবসময় যে হবে তা না, এর উপরে অনেক কিছু নির্ভর করে। যেরকম রেজাল্ট, আগামী দিনের রেজাল্ট আছে, যদি দেখা যায় যে ভালো রেজাল্ট হয়ে গেল তাহলে আর ফার্দার নিচে নাও আসতে পারে, উঠে যেতে উপর দিকে। সেই জন্যই যে একটু দেখতে হবে, অপেক্ষা, যে আপাতত ফার্স্ট টার্গেট যেটা বললাম এখান থেকে আসলে পরে খেয়াল রাখবেন, খেয়াল রাখার জন্যই বলা, তাহলে একটু নেওয়া যেতে পারে। এখান থেকে নিয়ে একটু উপরে আবার একটা হাই পাওয়া যাবে ওখান থেকে সেটেল হলে। তবে সেটেলটা হবে কবে সেটা কবে বললাম, কিন্তু কখন হবে সেটা অবশ্যই বলে দেবো অবস্থা বুঝে দেখে টেকে। আজকে দুটো গ্রিন পাওয়ারের কথা বললাম, একটা আদানি খুব অনেক দাম, আর একটা খুবই ছোট স্টক, খুবই ছোট, যেটা এখন দাম আছে 20 টাকা 65, সেটা 18 টাকা 17 টাকা 16 টাকাও আসতে পারে। তো আজকে এই দুটো গ্রিন স্টক বলেই আমি শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।